জানেন, শ্রীরামকৃষ্ণ একদিন মন্দিরে গিয়ে শিব দর্শন করে হাউ হাউ করে কেঁদে বলেছিলেন, হে শিব, তোমার মহিমার কথা আমি কি বলবো। ডাক্তার যখন ডায়াবেটিস পেশেন্টের আলু খাওয়া বন্ধ করিয়ে দেন, সেও এইভাবেই কেঁদে ফেলে। আলুর মহিমা সে তখনই বুঝতে পারে। যাই হোক, হঠাৎ করে আলুর কথা কেন বলছি, তাহলে একটা মজার কথা বলি। যখনই ল্যাপটপ খুলে বসি, নিচে রিবনের মতো যে টাস্ক বার থাকে, সেখানে প্রতিদিনই নতুন কিছু সিম্বল দেখায়। কখনো গিটার ও নানা বাদ্যযন্ত্রের ছবি, কখনো বিশেষ কোনো ফল বা ফুলের ছবি। ওই মিনি ছবিতে ক্লিক করলে জানা যাবে আজ কোন বিশেষ দিন। প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশেষ। ফাদার্স ডে, মাদার্স ডে, মিউজিক ডে, বেভারেজ ডে, পান্ডা ডে, টার্টল ডে, কোনো শেষ নেই। রোজই ভাবি, না, আজ আমি ওই মিনি ছবির দিকে তাকাবো না, নিজের কাজ করব। কিন্তু অপ্রতিরোধ্য আকর্ষণ কিছুতেই এড়াতে পারি না, ঠিক ক্লিক করবই। আর যদি নিজের সাবজেক্টের হয়, তা নিয়ে কিছু লেখার একটা ভীষণ দায় অনুভব করব। ডাইভার্টেড হয়ে অন্যদিকে চলে যাব, ফলে যে কাজে বসেছি সেটা আর হবে না। তবুও এক একটা দিন নিয়ে কিছু কিছু লিখেই ফেলি। সবগুলো যে পোস্ট করি তাও নয়, লেখাগুলো ফোল্ডারে থেকে যায়। এই কিছুদিন আগে ছিল ওয়ার্ল্ড পোটাটো ডে। আমি দেখব না করেও দেখলাম, আর একটু লিখেও ফেললাম। হ্যাঁ, সেটা ছিল 30শে মে। কিন্তু আজকাল রোজই দুঃখজনক ঘটনা ঘটছে। নানা দুর্ঘটনা, জঙ্গি কার্যকলাপ, খুন ইত্যাদি ভয়ানক সংবাদে বাতাস গরম হয়ে থাকে, মানুষ দুঃখে থাকে। তার মধ্যে আলু নিয়ে লেখা পোস্ট করতে লজ্জা লাগে। আজ এতদিন পর ভাবলাম সেই লেখাটা ছবি যোগ করে সুন্দর করে ভিডিও করি আর তাকে মুক্ত করে দিই। তাই এটা বলছি আলুর কথা। জন্ম থেকে মৃত্যু পর্যন্তই জীবনের সঙ্গে জড়িয়ে থাকে আলু। ভাত ডালের মতোই আলুও স্টেপল ফুড। গরিব দুঃখী মানুষ তো আলু ভাতে ভাত খেয়েই বেঁচে থাকে। এই যে আলু কত রকমের হয়, সে প্রথম হাতে কলমে জানলাম আমেরিকা গিয়ে। বেড়াতে গিয়েছিলাম ছেলের কাছে। ও মা, দেখি শপিং মলে প্যাকেট করে রাখা লাল, হলুদ, নীল আলু, গোল এবং লম্বা, সবই আলু। মানে আমি বলতে চাইছি, শাকালু বা কোনো ফল নয়, জাস্ট আলু। বৈচিত্র্য দেখে আনন্দে প্রথম দিকে লাল নীল আলু খুব কিনতাম। খুব একটা সুবিধার মনে হলো না। অভ্যাস তো একটি বাজে বস্তু। খুঁজলাম আমার চেনাশোনা আদি ও অকৃত্রিম সেই জ্যোতি আলু। ওখানে তার নাম রাসেট পোটাটো। পাওয়া গেল। এছাড়াও ফিঙ্গারলিং আলু ভাজা খেতে বেশ ভালো, সরু সরু আঙুলের মতো দেখতে। শাকালু আর মিষ্টি আলু বা রাঙা আলু তো সকলেই জানেন। আমাদের এখানে গ্রামের হাটে মাঝে মধ্যে বিক্রি হয় চুপড়ি আলু। পানলতার মতো এর গাছ। আলুগুলো সাদাটে ও লম্বাটে, কাটলে বেশ কষ বের হয়, একটা সুন্দর স্বাদ এর। আর পাওয়া যায় খাম আলু, বিরাট সাইজের, ওলের মতো দেখতে, খুব শক্ত। গোটা আলু থেকে কেটেও বিক্রি করে ওলের মতোই, দা দিয়ে কাটে। খাম আলু মাংসের ঝোলে 2-1 পিস খুব ভালো লাগে খেতে। বাজারে যখন নতুন আলু ওঠে, তখন ছোট ছোট গোল গোল আলু পাওয়া যায়, আমরা দমের আলু বলি। বিদেশে বলে বেবি পোটাটো। কিন্তু বইয়ে পড়েছি আলুর প্রায় 5000 প্রজাতি আছে। তার মধ্যে চাষ হয় প্রধানত 3000 প্রজাতি, অন্যগুলো বুনো জাতের। আমার তো এই 4-5 রকম ছাড়া আর জানা নেই। ভারতে চৈতন্যের আমলেও কিন্তু রান্নায় আলুর কোনো বালাই ছিল না। আলু এসেছে পেরু, চিলি, ওই সব জায়গা থেকে। আমার একটা ঘটনা মনে পড়ে। ছোট বোন যখন সারদা মঠে জয়েন করবে ঠিক হয়ে গেল, ওকে নিয়ে কামারপুকুর, জয়রামবাটি, আটপুর যাওয়া হয়েছিল। রামকৃষ্ণ পরিমণ্ডলের পুণ্যতীর্থ এগুলো। আটপুরে সুন্দর আলুর ক্ষেত দেখেছিলাম। বাড়ি ফেরার আগে বাবা চাষি মেয়েদের অনুরোধ করে এক গোছা কচি আলু শাক তুলিয়েছিল। একটু পানসে স্বাদ, তাহলেও মা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিল। খুব আনন্দ করে আমরা খেয়েছিলাম। মা বলেছিল, আটপুরের মাটিতে হয়েছে, খেলেই বৈরাগ্য। আটপুরে কত লোক নিত্য ওখানকার আলু খাচ্ছে, সবাই তো আর বিভাগী হয়ে যাচ্ছে না। কিন্তু সবসময় তর্ক ভালো লাগে না। আটপুরে সেই ঘটনা মনে পড়ে, সেই হোমাগ্নি, শিবরাত্রি মানে একটা সন্ধেবেলা সেই সব গুরু ভাইরা তখনও রামকৃষ্ণ সংঘ গড়ে ওঠেনি, সে গল্প তো সকলেই জানে। এখন আটপুর রামকৃষ্ণ মিশনের ওই যে জায়গাটায় ওরা সারা রাত জেগে যিশুর শিষ্যদের মতন 12 জন মিলে একটা শপথ নিয়েছিল যে আমরাও রামকৃষ্ণের ভাবধারা নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ব, একসঙ্গে থাকবো, মানে ত্যাগের জীবন যাপন করব। সেই রাতটা,
সেটা ছিল 24শে ডিসেম্বরের রাত। যিশুর শিষ্যরাও ওই দিনই শপথ নিয়েছিলেন, মানে ঈশামসীর নামে আমরা এক হব, একটা সংঘ তৈরি করব এবং আমরা সকলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রভু যিশুর বাণী ছড়িয়ে দেব। তো সেটাও আশ্চর্যজনকভাবে ক্রিসমাস ইভের দিন ওটা মিলে গেছে। তো সেই ঘটনাটা স্মরণ করে ওখানে একটা সুন্দর যজ্ঞের আগুনের মতন, আর তার সেখানে 12 জন স্বামী বিবেকানন্দ তার আরও সতীর্থদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, গুরু ভাইদের নিয়ে। একটা হোমের আগুনের ছবি, ওটা একটা ওয়াল ফ্রেস্কো করে ওই জায়গায় কুণ্ডোর মতন করে ঘিরে রেখেছে, ওইখানটা হোম কুণ্ডোর মতো। তো 24শে ডিসেম্বর বিশেষ অনুষ্ঠানও হয় ওই দিন, বড়দিনের আগের দিন। তো মার ওই কথাটা, সেইটা খুব ভালো লেগেছিল সেই সময়টা। তখন নতুন নতুন দীক্ষা হয়েছে, আর এক একটা কথা এক একটা সময় খুব প্রাণে লাগে, এমনি ভালো লাগে, যুক্তিতর্ক কিছু মনে আসে না, চোখে জল আসে। কি জানি, বৈরাগ্যকে তো শ্রেষ্ঠ ধন বলা হয়েছে শাস্ত্রে। সত্যিকারের বৈরাগ্য কি কোনো দিন আসবে এই রূপরসের সংসারের মধ্যে বাস করে? অবশ্য ঈশ্বরের কৃপায় কি না হয়। যাই হোক, এই আলু নিয়ে চর্চা করলাম কারণ আজকে বিশ্ব আলু দিবস। আর আলুর উপকারিতা বুঝতে পেরে প্রাচীন সভ্যতায়, মানে ইনকা মাইথোলজি, পৌরাণিক আখ্যানে আলুকে দেবী অ্যাক্সোমাম্মার প্রতীক মনে করা হয়, যে হলো ধরিত্রী মা পাকামাম্মার মেয়ে। তো আমি ছবিগুলো দিয়েছি ভিডিওর সঙ্গে, দেখলে বোঝা যাবে। অ্যাক্সোমাম্মার একটা স্ট্যাচুর মতন আছে, সেটাও রয়েছে। তাই শেষ করলাম আমার আলু চর্চা। খুবই উপকারী এবং গরিবের সবজি আলু, কিন্তু সেই আলুর সাথেও একটা বৈরাগ্যের জিনিস গেঁথে নেওয়া গেল আটপুর প্রসঙ্গে। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।